হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। বাড়িতে বেশ অনেকদিন পর বিয়ে। আর বিয়ে মানেই তো খুশি, মজা, আনন্দ, আত্মীয়স্বজনে বাড়ি গমগম করবে আর তাই হয়েছে। কিন্তু খুব বেশি আত্মীয়স্বজনও না, পাড়া প্রতিবেশীতেই পুরো বাড়ি ভরে গিয়েছে। সামনেই আরো ২ টা বিয়ে আছে, সেজন্য সব আত্মীয়স্বজনকে ডাকা হয়নি। এদিকে আমি বরের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ফলমূল কেটে নিচ্ছিলাম। আর এসব করতে করতে চলে যাই বাইরে বোনের বিয়ের শাস্ত্র করা দেখতে। যদিও এসব কুসংস্কার, তবুও পাড়ার মানুষজন করেই থাকে। আর গ্রামের মানুষজনের কাছে কুসংস্কার কিছু বললেই তো হয়ে গেল, আপনি কিছুই জানেন না। আগের দিনের বয়স্ক মানুষ, যাই হোক, তারা যা বুঝেছে সেইটাই ঠিক মনে করে। আমার মনে হয় তাদেরকে বেশি না বোঝানোই ভালো। এদিকে আমি সব ফলমূল কাটা শেষ করে রেডি হতে যাই। আর এসব করতে করতে বা ওইদিকে শাস্ত্র করা দেখতে দেখতে অনেকটাই লেট হয়ে যায়। আমরা চেয়েছিলাম দুপুরের মধ্যেই বরের বাড়ি চলে যাব আর তারা বিকেলের মধ্যেই আসবে, কিন্তু তা আর হয় না। আমরাই গিয়েছি প্রায় সন্ধ্যার দিকে, আর ওনারা এসেছিল আরো অনেক রাতের বেলা। সবকিছু সেরে চলে যাই রেডি হওয়ার জন্য। আর এর মধ্যে বাকি সবাই অনেকটাই রেডি হয়ে যায়, শুধু আমাদের ২ জনেরই লেট হয়ে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। তবে এর জন্য অনেকটাই বকা খেতে হয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না। আর এসে দেখি সবাই একদম বের হয়ে বসে আছে শুধু আমাদের ২ জনের জন্য। বকা তো দেওয়ারই কথা, তাই না? আর এই যে আমাদের বিয়েবাড়ি খুব সিম্পল ভাবে সাজানো হয়েছে। আর এখানে ভিডিও ম্যান ছিল, সে এখানে ভিডিও করছিল, সবাই নিয়ে দাঁড়িয়েছিল এখানে। ভিডিও ম্যান যাকে যেভাবে বলছিল সেভাবেই দাঁড়িয়েছিল। আর দেখেন কি সুন্দর লাগছে না? সবাই একদম সেম সেম ড্রেস পরেছে। আর এটা তো এখনকার ট্রেন্ডই রে ভাই, যে কোনো অনুষ্ঠান হোক বা কিছু হোক, সবাইকে একই রকম ড্রেস পরতে হবে। তবে মন্দ লাগে না, ভালোই লাগে। ওখানে ভিডিও ম্যানের ভিডিও করা শেষ হয়ে গেলে আমরা সবাই মিলে অটোতে উঠে যাই বরের বাড়ির উদ্দেশ্যে। এমনিতেই অনেকটা লেট হয়ে যায়, সেই জন্য সবাই তাড়াহুড়া করছিল যে আমরা আবার ফিরে আসব, আবার ওরা চলে আসবে। আর এই যে বলতে বলতে আমরা বরের বাড়িতে চলে আসি, সবাই নেমে পড়ে যায়। আর এখানে সবার সামনে আমার মাটা দাঁড়িয়ে আছে, দেখেন কি সুন্দর লাগছে না? সাথে আমার ছোট বোনটাকেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এখানে নেমে আমরা কিছুক্ষণ অপেক্ষা করছিলাম বাকি অটোগুলোর জন্য। বাকি অটোগুলো আসার পর আমরা বরের বাড়িতে চলে যাই। বরের বাড়ি কিন্তু বাড়ির কাছে হওয়াতে কিন্তু খুব সুবিধা হয়েছে। অটোতে আসলে ৫ মিনিটও লাগবে না। আর যদি শর্টকাটে আসতে চাই তাহলে তো আরও কম। কিন্তু সেইটা আবার পায়ে হেঁটে। সেই জন্য ওই দিক দিয়ে না এসে অটোতে করেই রাস্তা দিয়ে এসেছি। আর এই যে ইনি হলেন আমাদের নতুন জামাই, ওনাকে বসিয়ে দিয়ে সবগুলো সামনে দিয়ে ওনাকে আমি একটু ভিডিও করছিলাম। আর হ্যাঁ, বর কিন্তু আগে থেকেই সবার পরিচিত। যেহেতু পাশের পাড়ার জামাই, সেহেতু পরিচিত তো হবেই। একে তো পাশের পাড়া, দ্বিতীয়ত আমাদের নতুন বউয়ের মানে আমার ছোট বোনের ক্লাসমেট, যার সাথে বিয়ে হচ্ছে। আর তৃতীয়ত ছোট ভাইদের ফ্রেন্ড। এখানে প্রথমে আমি হলুদ ছোঁয়া দেই, তারপরে আসে ছোট বোন। এভাবেই একে একে বাকি সবাই আসে। আর এদিকে সবাই তাড়াহুড়োও করছিল যে বাসায় ফিরে যেতে হবে, আবার ওদিকে সবকিছু ঠিকঠাক করতে হবে, আবার বরপক্ষ থেকে সবাই যাবে। আর এখানে আমাদের মেয়ে পক্ষ থেকে যারা এসেছিল সবার শাড়ি ছিল লেমন কালার, আর ছেলে পক্ষ থেকে যারা ছিল তাদের শাড়ি ছিল পার্পল কালার, আর ছেলেদের পাঞ্জাবি ছিল হলুদ কালার, আর ছেলে পক্ষদের পাঞ্জাবি ছিল খয়েরি কালার। এখানেই সবাই একে এক হলুদ দিচ্ছিল আর খাওয়াচ্ছিল। আর আমরা যারা প্রথমেই হলুদ দিয়েছি বা খাইয়েছি তারা সাইড থেকে দেখছিলাম আর বেশ মজা করছিলাম সবাই মিলে। সবার খাওয়ানো শেষ হয়ে গেলে বা হলুদ ছোঁয়ানো শেষ হয়ে গেলে এখানে বাইরেই সবাই মজা করে। ছেলের খালারা আর আমার মামিরা মিলে এখানে বাইরেই মজা করে। আর এখানে আমার মামি ভিডিও করা দেখে একটু লজ্জা পাওয়ার অ্যাক্টিং করছিল। তো সবাই বাইরে মজা করছিল, এদের মজা দেখেও ভালো লাগে আর কি। আর আমরা ছোটরা সবাই মিলে রুমের ভেতরে যাই। আর এখানে গিয়ে আমি একটু ঢং করছিলাম বসে। আমার ছোট বোনকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও, আমি একটু ভিডিও করি এখানে বসে। আর এটা ছিল আমার বোনের ভবিষ্যৎ রুম, মানে এইটা হলো নতুন জামাইয়ের রুম। আর এখানে আমরা ঢং করতে করতে সবার জন্য নাস্তা নিয়ে আসে। আর নাস্তাতে ছিল মিষ্টি আর পায়েস।
তো আমরা দুইজনে একটা ফ্রিজে নেই, দুইজনে ভাগ করে খাই। আর এটা খাওয়া শেষ করে নিয়ে আসে বিরিয়ানি। আর আমি খাবো না বলে আরো একটা ছোট বোন আমাকে খাওয়াই দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।